হুজুর আল্লামা মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী তিনার বিতর্কিত বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছিলাম না, যেহেতু তিনি সমাধান দিয়েছেন, কিন্তু এরপরেও কিছু কথা বলতে বাধ্য হয়েছি। আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এক ভদ্রলোক তিনি খুব জঘন্য ভাষায় হুজুর আল্লামা মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী তিনাকে নিয়ে জঘন্য ভাষায়, অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন। আমি প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো কোনো কওমিপন্থী অথবা জামাতি অথবা কোনো আহলে হাদিস পন্থী হবে। পরবর্তীতে তিনার আইডিতে ঢুকে দেখলাম তিনার বাড়ি চট্টগ্রাম এবং তিনি বর্তমানে থাকে মক্কা নগরীতে। এমনকি তিনি নিজেও একজন সুন্নিপন্থী মানুষ। এমন একজন হক্কানি পীর তিনার সম্পর্কে এত বড় কথা, মানে এই কথাটি আমার জবান থেকে আমি বের করতে পারবো না, আসবে না আমার জবান থেকে। এরপর তিনি বলেছেন পীর নামে কলঙ্ক, সেই ভণ্ড পীর, তার আশেপাশে অসংখ্য বেপরদা মহিলা চলাফেরা করে, অসংখ্য প্রমাণ রয়েছে। আপনি একটি প্রমাণও দিতে পারবেন না। আপনি তিনার সম্পর্কে কি জানেন? তিনার মতো মানব সেবা এবং খেদমত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় আরেকজন করে কিনা সন্দেহ আছে। আমার চোখে পড়েনি এমন কেউ। তো যাই হোক, আপনি যে কথাটি বললেন যে তিনার দরবারে বেপরদা মানুষ চলাফেরা করে, মহিলারা বেপরদা ভাবে চলাফেরা করে, আপনি এর একটি প্রমাণও দিতে পারবেন না। কেননা তিনার দরবারে আমি অসংখ্য অগণিতবার গিয়েছি। কারণ আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি থাকেন মক্কায়, আপনি সেখান থেকে এসে তিনাকে কি দেখলেন? আপনি তিনাকে ভণ্ড বলে ফেলেছেন, আপনি তিনার দরবার নিয়ে বাজে মন্তব্য করে ফেলেছেন। তিনার সাথে 30 সেকেন্ড কথা বলতে হলে আপনাকে সিরিয়াল কাটতে হবে, এবং সিরিয়াল কেটে সিরিয়ালে দাঁড়িয়ে 200, 250, 300 মানুষের পর আপনাকে তিনার সাথে দেখা করতে হবে। এমনকি রুগীর সেবা করে, রুগীকে ভালো করে 1 টাকাও তিনি দাবি করেন না, 4 আনা পরিমাণ তিনি দাবি করেন না। আচ্ছা, এবার আসে আপনি যেই কারণে তিনার সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। সম্ভবত গত জুমার আলোচনায় তিনি খরমপুরে গেসুদারাজ শহীদ কল্লা শাহ রহমাতুল্লাহি আলাইহির শান ও আজমত নিয়ে কথা বলতে গিয়ে তিনি শেষের দিক দিয়ে এই কথাটি বলেছেন, তিনি কত বড় বুজুর্গ ছিলেন এবং কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি নিজের চোখ দিয়ে বেপরদা বেগানা নারী দেখবেন বলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে তিনি কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, হে প্রভু, এমন দৃশ্য দেখা থেকে আমার মৃত্যু বরণ করা অতি উত্তম, আমার মৃত্যু হয়ে যাওয়া ভালো। তারপর তিনি সেজদায় গেলেন, শত্রুরা এসে তিনার গর্দান থেকে মাথা সরিয়ে নিয়েছেন, মাথা নিয়ে নদীতে ফেলে দিয়েছেন, এভাবে তিনার শহীদ হয়েছে। তো তিনি এই কথাটি বলেছেন যে যে ব্যক্তি বেগানা নারী দেখবে বলে মৃত্যু কামনা করে, সেই ব্যক্তির দরবারে আজকে এখন গিয়ে দেখেন কত নষ্টামি হয়, কত ভণ্ডামি হয়, নারী পুরুষ অবাধ মেলামেশা একসাথে করছে। আপনারা একটু তিনার বক্তব্যটি শুনেন, আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে মূল কথাগুলো একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে উনি কি পরনারী দেখেছেন? এখন ওনার উরুসে যায় দেখেন। আমি একবার যাইয়া কানে ধরে তোর বলছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছিলেন। এত ফাঁসা কাজ, নৌকাগুলার মধ্যে নারী পুরুষ গিস গিস করতেছে, রাত্রে যে কোন টাকার সাথে ঘুমাইছে খোদা তালা বাদ। এগুলো সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছেন তারা সওয়াব পাবেন না, তারা শক্ত গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না, এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলে, আমার কোন মুরিদ এমনি যদি জিয়ারতে যাবেন, কাল্লা শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে। বরং এটার বিরোধিতা করবেন। এগুলো নোংরামি, এগুলো বদমাইশি, এগুলো হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার অথরিটি নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষের এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলোর ভিতরে হচ্ছেটা কি? সুতরাং কল্যাণ শহীদের দরবার জেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। এই ধরনের ভণ্ডামির জায়গা দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে কলঙ্কিত। বক্তব্যতে তিনি কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনাকে কিন্তু ভণ্ড বলেনি এবং তিনাকে নিয়ে খারাপ কোনো কথা বলেনি। তিনার দরবারের যে সকল ভণ্ডামি হয়, অশালীন কার্যকলাপ হয় এবং যেসব নষ্টামি হয়, তিনি এর বিরোধিতা করেছেন এবং এর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন বর্তমানে তিনার দরবারে যেসব পুরুষ হয়, এসব পুরুষ থেকে বিন্দু মাত্র ফয়েজ কেউ পাবে না, ফয়েজের আশাও রাখা যায় না, কারণ নারী পুরুষ একসাথে মেলামেশা করছে। এই যে দিন রাত একসাথে থাকছে, কার সাথে কে থাকছে এর কোনো ঠিক ঠিকানা নেই। এবং তিনি তিনার মুরিদদেরকে সেই উরুসে যেতে নিষেধ করেছেন, কিন্তু সেখানে জিয়ারতে যাওয়ার কথা কিন্তু অবশ্যই বলেছেন। তিনি বলেছেন জিয়ারতে যেতে পারেন জিয়ারত করার জন্য, কিন্তু সেখানে উরুসে যেন না যায়। যদি যায় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সর্বশেষে তিনি বলেছেন কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির দরবার জেনাবে বিচারের দরবার। তো আপনি দেখেন এখানে জেনাবে বিচার হয় না। জেনা কি শুধু সহবাস করলে জেনাবে বিচার হয়? আপনি যখন একজন নারীর সাথে আপনার শরীর লাগছে, আপনার হাত নারীর কোন জায়গায় লাগছে, বুকে লাগছে, এই পেটে লাগছে, কোন জায়গায় লাগছে আপনি নিজেও জানেন না। আপনি যত বড় সুফি হন না কেন, তখন আপনার মনের ভেতরে সুফিয়ত কাজ করবে না, তখন আপনার মনের ভেতরে জিনাহের কুধারণা আসবেই, এটা স্বাভাবিক।
কারণ আপনি নারী পুরুষের সাথে একসাথে এই ধাক্কা ধাক্কি হচ্ছে, আপনি এক নৌকার মধ্যে থাকছেন, রাতে কার সাথে কে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি মূলত সেই কথাগুলোই তুলে ধরেছেন এবং এটার বিরোধিতা করেছেন, এই জিনাহের কথা বলেছেন। আর জিনা বলতে কি হাতের জেনা হয় না, চোখের জেনা হয় না, জবানের জেনা হয় না, মনের কুধারণার জেনা হয় না? অবশ্যই জানা হয়। তাহলে কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির দরবারের মতো আরো যে সকল দরবারে পুরুষের নামে গান বাজনা বাদ্যবাসী সারা রাত ভর বাজায় এবং কাপড়ের কোনো ঠিক নেই, চুলের কোনো ঠিক নেই, পেট দেখা যায়, বুক দেখা যায়, এই ধরনের অবস্থা, এগুলো কি ওরস? এগুলো কি ফজিলতপূর্ণ ওরস? এগুলো কি রহমতপূর্ণ ওরস? এগুলো কখনোই রহমতপূর্ণ ফায়েজপূর্ণ ওরস হতে পারে না, নষ্টমীর জায়গা ছাড়া। এরপরেও ভাষাগত ভাবে অনেকেই ভুল বুঝতে পারেন, যার কারণে তিনি পরবর্তীতে ভিডিও বার্তা দিয়ে সঠিক সমাধান দিয়েছেন। কিন্তু এই সমাধানের পরেও আপনার মতো একজন সুন্নিপন্থী মানুষ হুজুর আল্লামা মুস্তাক আহমেদ কদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী, তিনাকে নিয়ে এত জঘন্য পর্যায়ের কথাবার্তা বলা আপনার মোটেও ঠিক হয়নি। আপনি জঘন্য পর্যায়ের অপরাধ করেছেন। তিনি নিজে ওরস করেন, তো তিনি ওরসের বিরুদ্ধে কেন কথা বলবেন? আপনার মাথায় কি এইটুকু জ্ঞান হয়নি? এটা ন্যূনতম জ্ঞানের অধিকারী সকল আলেম সমাজ, সাধারণ সমাজ সকলেই কিন্তু এটা বুঝতে পেরেছেন। আর যারা বুঝেননি তাদের ওই রকম জ্ঞানই হয়নি। তবে হ্যাঁ, তারা একসময় বুঝবে, যারা বুঝেনি তারা একসময় বুঝবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। অন্যান্য মানুষের ভুল সংশোধন করার জন্য আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।